একটা মাদ্রাসার ছাত্র, 8 থেকে 7 বছর হবে, লেখাপড়ায় তেমন পটু না, কিন্তু ছোটবেলা থেকে খুব আমলি পরেজগার, ব্রেন তেমন ভালো না। মাদ্রাসা আছে এরকম অনেক ছাত্র, ব্রেন তেমন ভালো না, রোল তেমন ভালো না, কিন্তু লেখাপড়ায় ভালো না হলেও আমলে পরেজগারিতার দিক থেকে, সততার দিক থেকে খুব সোচ্চার। মাদ্রাসায় ভর্তি হয়েছে, লেখাপড়া করতেছে, এক পর্যায়ে এইভাবেই চলছে, মিডিয়াম পর্যায়ের ছাত্র, 1 ক্লাস 2 ক্লাস করতে 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 দাওরায়ে হাদিস পর্যন্ত গেছে, মাওলানার ক্লাস শেষ করছে, বুখারী শরীফের দর্স শেষ হয়েছে। তো যেই বছর বুখারীর দর্স শেষ হয়, মাওলানার ক্লাস শেষ হয়, যখন আপনার বিদায়ী সবক, যেই দিন শেষ সবক দেওয়া হয়, এই সবক দেওয়ার পরে ওস্তাদ কিছু কিছু গুরুত্বপূর্ণ নসিহত পেশ করে, উপদেশ দিয়ে দেয় যে তোমরা তো এখন মাওলানা শেষ করলা, বাড়িতে যাওয়ার পরে এইভাবে এইভাবে চইল। তো ওই মজলিসে ওই ছাত্রটাও বসা, ওস্তাদ হাদিসের দর্শ দেওয়ার পরে এবার কিছু নসিহত পেশ করলো, আমাদেরকেও দিছে। আমরা যখন দাওরায়ে হাদিস শেষ করছি, মাওলানা ক্লাস শেষ করছি, তখন শেষে বসায়া বিভিন্ন ওস্তাদরা বিভিন্ন রকমের নসিহত উপদেশ বাণী শুনাইছে, এইভাবে এইভাবে চলবা, এখন মাওলানা হয়ে গেছো, কোনো মসজিদের ইমাম হবে, কোনো মাদ্রাসার শিক্ষক হবে, কোনো মাদ্রাসার প্রিন্সিপাল হবে, সমাজে যাইবা, এই পদ্ধতিতে চলবা, এটা আমাদেরকেও শিখাইছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো ওই ছাত্রটা যখন মাওলানা শেষ করছে, তখন ওস্তাদ তাকে 3টা উপদেশ দিয়ে দিল। আরও ছাত্ররা ছিল, সকলের সামনে ওস্তাদ বলল যে তোমরা তো এতদিন হাদিস, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করছো, এবার আমার কাছ থেকে 3টা উপদেশ নাও। এই 3 উপদেশের উপরে চললে ইহকাল এবং পরকালে আল্লাহ তাআলা তোমাদেরকে কামিয়াবি দান করবে। 1 নম্বর উপদেশ, জীবনে কোনোদিন মানুষের মুখাপেক্ষি হবে না। এটা কিন্তু হাদিসে নাই, হাদিসের দর্শ থেকে পড়াইতেছে না, ওস্তাদ আলাদা উপদেশ নসিহত দিতেছে। 1 নম্বর হলো জীবনে কোনোদিন কোনো মানুষের মুখাপেক্ষি হবে না। মুখাপেক্ষি হতে হবে কার? কার কাছে ধর্ণা দিতে হবে? আলেমকে উপদেশ দিতেছে, জীবনে কোনোদিন কোনো মানুষের মুখাপেক্ষি হবি না তোরা। যদি হস, মানুষের কাছ থেকে যাচনা করো, মানুষের কাছ থেকে কিছু চাও, আর ওই মানুষ যদি তোমাকে দেয়, তাহলে চিরজীবন ওই মানুষের কথা মতো চলতে হবে। আমাদের সমাজের বহু ওলামায়ে কেরাম আছে, মানুষের ধারে ধারে হাত পাতে, বলতে তোমার বাবার পেশা জানতে চাইলে কেন? মা আশ্চর্যান্বিত হয়ে গেছে, বলতে চায় না, বারবার সন্তান পিড়াপিড়ি করে, খোঁচাখুচি করে। পরে মা বলতেছে, বাবা রে, তোর বাবার পেশাটা তো আমি বলতে চাইতেছি না, লজ্জাও লাগে, কিন্তু তুমি যেহেতু পিড়াপিড়ি করতেছো, খোঁচাখুচি করতেছো, বারবার আমাকে অনুনয় বিনয় করতেছো, এই জন্য বলতে বাধ্য হইলাম যে তোমার বাবা ছিল একজন পেশাদার চোর। কি ছিল? চোর, চুরি করত। এটা করেই তোমাকে লেখাপড়া করেছে। ওস্তাদের কথা মনে আছে যে ওস্তাদ বলছে বাবার পেশা তুমি অবলম্বন করবা, ওস্তাদের কথা মানতে হবে। ওস্তাদের কথা মান্য করার উদ্দেশ্যে চিন্তা করলো, আমার বাবা যেহেতু চোর ছিল, আমি চুরির পেশায় যাব, ওস্তাদের কথা মানব, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দেবে। তো দীর্ঘদিন পর্যন্ত চোরের উপরে প্রশিক্ষণ দিল। চোর কিন্তু প্রশিক্ষণ ছাড়া আপনার নাম্বার 1 চোর হইতে পারে না। চোরের জন্য কি লাগে? চুরি করার জন্য কি লাগে? কথা বুঝেন না আমার? প্রশিক্ষণ লাগে কি না? যদি প্রশিক্ষণ ছাড়া যদি হয়, দক্ষ চোর যদি না হয়, এক্সপিরিয়েন্স না হয়, তাহলে তো জায়গায় জায়গায় ধরা খাই দিবে। পকেটমার যারা আছে ওদের কিন্তু ট্রেনিং হয়, এটা তা জানেন নাকি? কমলাপুর রেল স্টেশন গেছেন না আপনারা? হ্যাঁ, ওখানে ট্রেনিং হয়। এক চোরের ঘটনা আমি কিছুটা শুনে আপনাদেরকে। যারা পকেটমার ওদেরকে চুরি শিখাই হলো এভাবে, সারাক্ষণ তো এটা ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং দেওয়ার পরে ট্রেনিংয়ে যখন পরীক্ষায় পাশ করে আবার ইন্টারভিউ আছে, কি আছে? বাস্তবিক অভিজ্ঞতা। পকেটমার তার বাস্তবিক অভিজ্ঞতা হলো যে তুই পকেট কাটবি কীভাবে একটু দেখা। তো দেখায় যখন ফেল করে তখন আবার 15-1 বছর কোর্স করতে হয়। যখন ওস্তাদ, ওই ওস্তাদ শেষে একটা ট্রেনিং দেয়, সেটা হইলো কচি লাউ, চিনেন আপনারা? লাউ, এই লাউয়ের উপরে একটা ভিজা আবরণ সুতি কাপড় দিয়ে দেয়। এই সুতি কাপড়টাকে ভালো করে লাউটাকে পেঁচায়,
পেঁচানোর পরে এটাকে এপাশ ওপাশ করে, যখন লাউয়ের সাথে ওই কাপড়টা লেগে যায় তখন বলে যে ব্লেড নিয়ে এটা পোজ দে। যদি পোজ দেওয়ার সময় কাপড় কাটবে কিন্তু মাগার লাউ কাটবে না, তাহলে 1 নম্বর চোর। কথা কি বুঝছেন? আর যদি লাউ কাটে তাহলে আবার ফিরে 1 বছর ইন্টার্নি করো। যাই হোক, ওই ছেলেটা 1 বছর প্রশিক্ষণ দেওয়ার পরে বললো যে না, আমি এবার চুরি পেশায় কাজ করতে পারবো। নিজের ভিতরে একটা কনফিডেন্স আসছে। সরঞ্জাম নিয়ে জিনিসপত্র যা যা লাগে, রাত্রে চুরি করতে তো অনেক কিছুই লাগে, দা, কোদাল, খুন্তি, আরও কি জানি আছে না আগের জমানায়। এখন তো ডিজিটাল চুর হয়েছে, এখন তো মোবাইলে হ্যাক করে। আগের জমানায় এগুলি দিয়ে চুরি করতো। এগুলো নিয়ে রাত্রে এশারের নামাজ পড়ে বের হয়েছে চুরি করার জন্য। যাইতে যাইতে একজন প্রতিবেশীর বাড়িতে গেছে, নিজের বাড়ির পাশে প্রতিবেশীর বাড়ি। এই প্রতিবেশীর বাড়িতে গিয়া যখন সে চুরিতে ঢুকবে তখন ওস্তাদের 3 নম্বর কথা মনে পড়ে গেল। হায় হায়, ওস্তাদ না বলছে যে আল্লাহকে ভয় করতে, তাকওয়া পরেশগারিতা অবলম্বন করতে। এখন প্রতিবেশীর বাড়িতে যদি চুরি করি, প্রতিবেশীরে কষ্ট দেওয়া তো এটা গুনাহের কাজ, এবং প্রতিবেশীর মাল নেওয়া গুনাহের কাজ, এটা তাকওয়া বিরোধী কাজ, এটা করা যাবে না, বাদ দিছে। একটু দূরে গেছে, যায় দেখে ওটা এতিমের ঘর। যখন সিং ফুটবে ওখান থেকে মাল নিবে, এমন সময় হঠাৎ করে মনে আসলো ওস্তাদ না বলে দিছে তাকওয়া বিরোধী কাজ করা যাবে না, আল্লাহকে ভয় করতে হবে, এতিমের মাল ভক্ষণ করা তো গুনাহের কাজ, এখানে চুরি করা যাবে না। যেই বাড়ির সামনে যায় কোনো না কোনো একটা ইস্যু দাঁড়ায় যেটা তাকওয়া বিরোধী। করতে 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 সারা রাত, শেষের শেষ প্রান্তে, রাতের শেষ প্রান্তে এক ব্যবসায়ীর বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়েছে। ব্যবসায়ী, নাম করা একজন ব্যবসায়ী। অনেকক্ষণ সেখানে চিন্তা ভাবনা করে দেখে যায় না, তাকওয়া বিরোধী কোনো কাজ দেখা যায় না, এই বাড়িতে চুরি করা যায়। তো বাড়িতে ঢুইকা সিংটিং খুইটা আপনার ঢুকছে, ঢুইকা রাত প্রায় শেষ পর্যায়ে সেই শিক্ষিত চোর এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, দেখতেছে পরিস্থিতি কি। একবার ওই রুমে যায়, একবার ওই রুমে যায়। ঘোরাফেরা করার পরে বোঝা যায়, বুঝতেছে, মানে এমনভাবে ঘোরাফেরা করতেছে মনে হয় যে সেই বাড়ির মালিক। হঠাৎ করে একটা সিন্দুকের মধ্যে তার নজর পড়ল। ওই সিন্দুকটা দেখা সে তালা চাবি দিয়া, কারণ চোরদের তো সব ধরনের অভিজ্ঞতা আছে, কোন তালা কোন চাবি দিয়ে খুলতে হবে, কিভাবে মোচড় দিয়ে খুলতে হবে, সব ট্রেনিং প্রাপ্ত। কিন্তু চাবি দিয়ে খুইলা যখন খুলছে, খুইলা দেখে যে সিন্দুকের মধ্যে অনেক দিরহাম, সোনাদানা, অনেক কিছু আছে। অতি সেই চোর চিন্তা করলো, এত টাকার মালিক এই লোকটা জাকাত দেয় কিনা এটা আগে একটু হিসাব করে দেখি। লোকটা জাকাত দেয় কিনা এটা কি করি আগে হিসাব করি। আবার আলেম মানুষ তো হিসাব কিতাবে খুব দক্ষ ছিল। হ্যাঁ করছে কি, চুরি বাদ দিয়া ওই মাল সামানের সামনে লইয়া হ্যাঁ হিসাব কিতাবে বুঝে গেছে জাকাত দিল কি দিল না। জাকাতের হিসাব কিতাব করতে করতে হিসাবের মধ্যে যখন মানুষ মনোযোগী হয়, কেশিয়ারের দায়িত্ব যারা আছে তারা কিন্তু হিসাবে মনোযোগী হইলে কোন সময় যে সময় যায় এটা তারা বুঝতে পারে না, টের পায় না। এরকম হয় কি না? হিসাব করতে করতে দেখে এদিক দিয়ে ফজরের আজান চলতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফজরের আজান টাইম হয়েছে, হিসাব কিতাব বাদ দিয়া বাড়ির কোনায় গিয়া, ব্যবসায়ীর বাড়ির কোনায় গিয়া আজান শুরু করছে। তা আজান দেওয়ার পরে ব্যবসায়ী চিন্তা করে, কি ব্যাপার, মসজিদের আজান বাদ দিয়ে আমার বাড়ির কোনায় আজান দেয় কেন? আল্লাহ, তো আজান দিতেছে, পরে আপনার বুকটা চিন্তা করে কি ব্যাপারে বাড়ির কোনায় আজান দেয় কে? দোতলা থেকে নামছে, নামে দেখে কোনায় দাঁড়ায় এক হুজুর আজান দেয়। কি ব্যাপার? সিন্দুক খোলা, ওই রুম খোলা, এই রুম খোলা, সব উল্টা পাল্টা। এদিক দিয়ে আবার লাইট জ্বলতেছে, এখানে আবার হিসাবের খাতাপত্র সব খোলা, এলাই কারবার। এইগুলি তো এরকম পরিবেশে তো, এরকম সিচুয়েশনে, এরকম অবস্থানে তো সে কখনো পড়ে নাই। বলতেছে কি ব্যাপার, তুমি কে? আপনি, আমি কি এটা পরে হিসাব দিয়ে আপনি নামাজ আগে নামাজ পড়ে লই। সোরে উল্টা বলতেছে, নামাজের টাইমে আমার সাথে নামাজ পড়েন, যান হুজু করে আসেন। কি ব্যাপার, আমার বাড়িতে এসেন, চিনি না জানি না, আমার করে নামাজ পড়ে আসেন। তো লোকটা যাই হোক হতভম্ব হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে, দিক বিদিক শূন্য হয়ে গেছে। রাত্রে হঠাৎ করে যদি এই পরিবেশ দেখে, কোনো মানুষের তো আপনার হিতাহিত জ্ঞান থাকা তো এটা তো থাকে না স্বাভাবিক। লোকটা উজু করে আসছে, এবার বলে যে কয় তুমি দেখতে তোমার আলেমের মতো দেখা যায়, তুমি নামাজ পড়ো। কয় না, আপনি বাড়ির মালিক, আপনার নামাজের হকদার, আপনার বাড়িতে মেহমান আমি। যাই হোক পিড়াপিড়ি করতে করতে বাড়ির মালিক নামাজ পড়াইলো, ছোটো ছোটো সূরা দিয়ে নামাজ শেষ করার পরে বলে ঠিক আছে, তোমার কথা মতো সব করলাম, এবার বলো তুমি কে? বলতেছে আমি একজন মাদ্রাসার ছাত্র আলেম।
আমার ওস্তাদের হুকুম ছিল এরকম এরকম সব কিছু খুলে বলল। তাহলে তুমি চুরির পেশায় কেন আসছো? বলে আমার ওস্তাদের কথাকে মান্য করার জন্য। সব ঘটনা, পিছনের সব ঘটনা খুলে বলল। চুরির প্রশিক্ষণ দেওয়ার পরে ওস্তাদের কথা মতো প্রথম গিয়েছিলাম প্রতিবেশীর বাড়িতে, সেখানে চুরি করতে পারি না তাকওয়ার কারণে। এতিমের বাড়িতে গিয়েছিলাম তাকওয়ার কারণে, সেখানেও চুরি করতে পারি না। বিভিন্ন মানুষের ঘরের সামনে গিয়ে চুরি করতে পারি না তাকওয়ার কারণে। কিন্তু আপনার বাড়ির সামনে এসে যখন আমি কোনো রকমের ইস্যু দেখলাম না, তখন আপনার বাড়িতে ঢুকলাম। ঢোকার পরে যখন দেখলাম যে আপনি যাকাত আদায় করেন না, তখন আমি চিন্তা করলাম যে আপনাকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। এর জন্য চুরি বাদ দিয়ে আপনার যাকাতের মাল আমি আলাদা করেছি। চোরে বাড়ির মালিকে কয় চোর দেখছি, মাগার এরকম ডিজিটাল চোর দেখি না। আচ্ছা, চুরি না কইরা আমার যাকাতের মাল আলাদা করে, নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য আছে। এর মধ্যে বেগম সাহেব উঠছে, কি ব্যাপার তুমি কার লয়ে কথা কও? কার কইও না, আহো তুমি নিচে আও, এলাই কারবার। তো বাড়ির মালিক আর বেগম সাহেব এই সব কিছু দেখে আশ্চর্য হয়ে গেছে। জিজ্ঞেস করে তোমার পরিচয় বলল। চুরি বাদ দিয়া যাকাতের মাল হিসাব করে ফজরের নামাজ পড়ে, নিশ্চয়ই সে চোর নয়, তার ভিতরে তাকওয়া পরেজগারিতা আছে বিধায় আজকে সে আমাদেরকে যাকাত নামক এই কঠিন পাপ থেকে সে আমাদের সম্পদকে হিসাব করে আমাদেরকে বাঁচায় দিল। সুবহানাল্লাহ। বাড়ির মালিক কানে কানে কয়, দেখছো নি পোলাটার তাকওয়া পরেজগারিতা কি? উস্তাদ 3টা উপদেশ দিয়ে দিছে, সেই 3 উপদেশের উপরে আছে, এবং চুরি করতে এসে চুরির মাল না নিয়ে সেখানে ফজর নামাজ পড়ে, নিশ্চয়ই ছেলেটার মধ্যে তাকওয়া পরেজগারিতা আছে। তোমার যে একটা কন্যা সন্তান আছে, কন্যা সন্তানের জন্য তুমি উপযুক্ত পাত্র পাইতেছো না, তোমার উপযুক্ত পাত্র ব্যবস্থা হয়ে গেছে, যাও। তুমি কি বলো? বেগম সাহেব রাজি। বাস, দুইজনের রাজির মাধ্যমে ছেলের মার কাছে প্রস্তাব পাঠাইলো। ছেলের মা বলল ঠিক আছে, বিবাহ শাদী হয়ে গেল। সন্তানকে বলল, ছেলেটাকে বলল, আমার তো ব্যবসার পরিচালনার জন্য একজন দক্ষ হিসাবরক্ষক দরকার, তুমি আমার সম্পদের ভাগিদার হয়ে যাও, আর আমার এই ব্যবসার হিসাব কিতাব সব তোমার উপরে বুঝাই দিলাম। সন্তান বলল যে আমি আমার উস্তাদের এই 3 পরামর্শ অনুযায়ী চলার কারণে, তাকওয়া পরেজগারিতা থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতেও সম্মান দান করেছে, পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মান দান করেছে। প্রিয় মুসলমান ভাইরা, তাকওয়া পরেজগারিতার দাম আছে। চুরি করতে গিয়েও সেখানে যাকাতের মাল হিসাব করে, যদি অরিজিনাল চোর হইতো যাকাতের মাল হিসাব করার টাইম আছে, সিন্দুক নিয়ে দৌড় দিত। এজন্য তাকওয়া পরেজগারিতা যার মধ্যে আছে, বিশ্বাস করেন, সে ব্যক্তি যদি কোনো অন্যায় কাজের দিকে পা বাড়ায়, তাকওয়ার শক্তি তাকে সেখান থেকে রশির মতো টেনে নিয়ে আসে। তাকওয়ার বড় দাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। সকল